আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চ্যালেঞ্জ করব হাঁস ভুনা আর গরম ভাত খাওয়ার চ্যালেঞ্জ। আশা করি আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন, মানে ভালো মতো একেবারে ক্লিয়ার আশা করি। আমি একটু শুনিয়ে নিই। তুমি একটু কথা বলো তো, সবাই শুনতে পাচ্ছে কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। আশা করি ক্লিয়ার শুনতে পাচ্ছেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, দেখা যাক, চ্যালেঞ্জ শুরু করে দিই। সমান সমান করে নিয়ে নিছি একবারে। সামনে কাঁচামরিচ, পেঁয়াজ, শসা, লেবু সবকিছুই আছে। যার যার মনের মতো এটা খেতে পারবে। যে হারবে তার জন্য তো মারাত্মক পানিশমেন্ট থাকবে। ওকে, সবাই একটু লাইক দিয়ে দেন প্লিজ। প্লিজ লাইক দিয়ে দেন সবাই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেন। ওকে, ওকে। ও চ্যালেঞ্জ শুরু করতেছি। 1 2 3 স্টার্ট। গরম ভাত ও গরম সবই গরম। বিসমিল্লাহ। বিসমিল্লাহ ওয়া বারাকাতুল্লাহ। হুম
বাবা এই ইয়েতে কামড় খাইছে ভাই জিব্বায় জিব্বায় তো না গালে আলহামদুলিল্লাহ। রক্ত বেরিয়েছে সামনে হয়ে গেছে। কপালে না থাকলে দেখেন কত দিক দিয়ে অসুবিধা হইতে পারে। লাস্ট মুহূর্তে কামড়টা খাইলাম রে ভাই, মানে একটা মাংস চাবান দিছি ওটা পিছলে এদিকে শরীরে গিয়া গালের মাংস পড়ছে মুখের মধ্যে। বাবা আমি এমন হাঁটতাম নাকি মাংস ছিল একটু চলতেছে। শসার শব্দ লাগছে। নিচে শসা চিন্তা করেন তো ছোট ছোট ওরা নিছি আমাদের তিতা পরে বড়টা নিছি। এই কারণে কি শসা গেলি সারের জন্য জল ধরা যায়, জল আছে ওখানে দেখছেন? গরম তাই ধরলাম না, কারণ আজকে আমি একটু হাইরেই গেছি মনে হইতেছে। এই মরিচ এত জাল ওরে ভাই, খাইছে। আমি একটা মরিচ অর্ধেক অর্ধেক খাই নাই মনে হয়, সব ধরে গেছে ভাই। একটা জিনিস আমার মতে এই লাল মরিচের চাইতে এই সবুজ মরিচ যেটা কিন্তু পরিপক্ক সেটা জাল বেশি। লালটা তো পেকে গেছে কিন্তু পরিপক্ক যেটা সেটা জাল বেশি। আর খান চলেছে ভাইয়া। সব সব ক্লিন করে আজকে একটা অদ্ভুত শাস্তি দেব, যে শাস্তি দেখলে মনে অনেক কষ্ট পাইবে। আসলে মাঝে মাঝে মনেই থাকে না যে আমি আসছি। আর মনে করেন জিতছেন, আচ্ছা ধরেন আপনি জিতছেন, জেতার উপর আপনার উপলক্ষে একটা আমি একটা সারপ্রাইজ দেবো আপনার, বুঝছেন? দাও সারপ্রাইজ দাও। রেডি? রেডি না থাকলে কি দিবে না? টিং টাং, দেখছেন? কারণটা বলে দাও। এই কফিটা শাস্তি দেবো একটা কারণ আছে। কারণ আনবেন না? কারণটা হয়েছে, কারণ আমি জানি। এই কফি আনছে কতক্ষণ পর পরে আমার কয় কফি বানাই ভাই এখন আমি দাও। দেখেন ভাই কফিটা বানাইতে সময় লাগে, খালি গরম পানিটা একটু করা লাগে, তাও হিটার আছে, 1 মিনিট সময় লাগে। এটা তো কোনো, আর সকালবেলা আমার তাড়াতাড়ি মানে দেখা গেল আমি কম্পিউটার কাজ করতেছি, কথা বুঝছেন, তখন আমি বলে যে একটু গরম পানি দিয়ে একটু কফি বানাই খাই। এই ও আর না, সকালে উঠেই আমি কফিটা বানাই দিয়ে ঘুমাই। একদিন না 2 দিন ভুলাইছিলাম। দেখছেন কে? যাক ভুল হয়েছে ভাই, মাফ চাবো না, কারণ আমার শাস্তি এমনি দিবই, তাই না? এমন তো না যে মাফ চাইলে আমার তারা মাফ চাই শাস্তি দেবো না। হ্যাঁ হ্যালো, আমার অল্প লাগবে না, শাস্তি নেওয়াই লাগে। চিনি 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 চিনি, ওকে চকলেট সিরাপ। বেইবে ও বাবা, এতখানি চাকরির মধ্যে ফাঁকে ঢুক দিলাম। ওর কত রুদে তো তোর কি রে ভাই, তো কিন্তু যখন কাপের মধ্যে ঢালি তখন দিই অল্প, কারণ কাপের মধ্যে ইয়ে থাকে তো ঠিক তো এই জন্য। সারপ্রাইজ সারপ্রাইজ। তারপরেও দেখেন এখন কে বাবা? কে? খাবো
আমার চুমু দাও বাবা, আমার চুমু দাও। চুমু দিলে আমি শক্তি পাবো, তাহলে আমি কি সব ভয়কে জয় করতে পারবো। দাও। আচ্ছা এখন এটা কেমনে কি করতে হবে বলো, খাওয়া তো লাগবে বুঝতে পারো। এটা খুবই সুন্দর একটা অ্যারাবিয়ান সুইডিশ ডিশ বা কিছু। করে খাইবে মেহা লাগবে না, এক চামচ উঠাবেন ঘুরিয়ে আবার খাবেন, আবার এক চামচ উঠাবেন ঘুরিয়ে আবার খাবেন, আবার কয় চামচ খামো এটা? সব এটা পাগল। আমার বাবা বলছে এক চামচ। তো বাবা বললে তুমি বাবা কি ভিডিও মধ্যে আছে আর বাড়াইও না, আবার তুমি আবার কইতে কইতে পারো। না বাবা দেখ আমার বাবা 2 চামচ বলছে, ছোট মানুষের কথা ভাই, 2 চামচ মানেও কিন্তু অনেক কিছু, তাই না? 2 চামচ আর জানি যেটা তুমি দিন দিলে আচ্ছা এন্ড এক চামচ উঠান নিচে থেকে উপরে থেকে? নিচ থেকে উপরে থেকে আল্লাহ এ কি? এই যে পুরো মনে হচ্ছে জানেন, আমি এটা দেখাই নিলে বুঝবে না মানুষ, মনে হচ্ছে কি বালি। বাল সাদা বাল আল্লাহ ভাতের সাথে কফি বলেন, মানে যাতে আমি আর কফি না চাই, এই তো সমস্যা নেই। আসলে জীবন আমি যেটা বুঝলাম, আচ্ছা বাবা, ঠিক আছে, জীবন যেটা বুঝলাম যে আসলে মানুষের চাহিদা কখন শেষ হয় না, মরণ পর্যন্ত। একটা সময় আমি মানে আপনার বোধ হয় ডিম চ্যালেঞ্জ করছিলাম, আমরা সিদ্ধ ডিম মানে অনেকগুলো 15টা করে। তোর পরে আমি মনে করছিলাম যে আর মানে জীবন ডিম খাইতে পারবো না, আমার ডিমের মধ্যে রুচি নাই। 2-3 মাস পরে তো আবার সেই ডিম খাওয়া শুরু করলাম। এরকম করে অনেক খাবারের ক্ষেত্রে আমার আপনার সবার আমার কিন্তু একটাই মানে খাইতে মন চায় না, হেরেছে তেলাপিয়া মাছ, ওটা আমার জীবনও খাইতে মন চায় না। আমরা কোন সময় আনতে কই সেটা অনেক মানুষের অভ্যাস আছে যে আমি কেউ কেউ চিংড়ি মাছও খায় না, আমি এক সময় ইলিশ মাছও খাইতাম না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কথা হচ্ছে যে অনেক সময় মনে হয় না যে এটা খাইছি আজকে পেট ভরা আর খাবো না, কিন্তু পরে কিন্তু আবার একটা সময় গিয়ে সেটা খাইতে মনে চায়, তাই না? সেটা বললাম। যাক, খাই বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ জানে কেমন লাগবে। ভাই বেশি হুম হুম গেলেন পানি নাই এনে যাও কাল গেলেন হুম আচ্ছা আচ্ছা না 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 এই মাছ পড়বে হুম হুম গেলেন আমি খাইতে না পানি যেতে দিল তাই গেলেন কিরম লাগে কামবে একদিন বাবা তোরেও তোরা তুই গাছ হুম বাবা এই একটা চাষতে আছে গো আল্লাহ যত কষ্ট হয়ে কইছে এত কষ্ট আমি করছি নূরজানের রুহের মাগফিরাতের জন্য দোয়া করেন। আজকে আমার যে অবস্থা হয়েছিল ভাই, অনেকদিন পরে এরকম শাস্তি পেলাম, মনে হচ্ছে ভিতর থেকে সব বের হয়ে যাবে ভাইরা ভাই। মানে এটা আসলে অরুচিকর একটা খাবার। দেখেন আপনি আপনি কফি খাইতেছেন, তাই না, মজার একটা জিনিস, সেটা আপনি ভাতের সাথে খাইতেছেন, এটা ভাই মানে আমি আমার মানে আমি আমার জিভ, তারপর আমি ব্রেনকে কেমন বুঝাবো বাবা। আচ্ছা বাবা, মানে আপনি আপনার ব্রেনকে কেমনে বুঝাবেন যে ভাই এটা একটা ভালো খাবার বা এটা গেল, এটা গিলবো কেমনে গিলবো, মানে এটা কি করে মানে কি আমি আমার ব্রেনের কি সিগন্যাল দেবো যে এটা একটা ভালো খাবার, তুমি খায় নাও কোনো সমস্যা নাই। মানে আমার ব্রেন নিতে পারতেছে না যে এটা এটা কেন কেমন খাবার যেটা আমি এটা খাবো। আল্লাহ, আমার জন্য দোয়া করেন আপনারাও কিন্তু। ওকে আমার জন্য দোয়া করেন, লাভ জিততে পারি, তাইলে খালি একটা খেলা দেখবেন আপনারা, চরম লেভেলের খেলা।